নমস্কার বন্ধুরা, রেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দোকানের বিরিয়ানি সবসময় রিচ আর খেলেই শরীর খারাপ হয়, তাই বাড়িতে যদি আমরা এইভাবে বিরিয়ানি বানিয়ে খাই সকলেই খুবই পছন্দ করবে, শরীর খারাপের কোনো ভয় থাকবে না। এখানে আমি চাল আর চিকেনটা ধুয়ে দিলাম। চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটা লেবুর রস মিলিয়ে 8 ঘন্টা রেখে দিলাম। এদিকে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি আদা আর একটা টমেটো একসাথে বেটে দিলাম। 5-6টা পেঁয়াজ আর রসুন আলাদা বেটে দিচ্ছি। এদিকে আমি গরম তেলে চিকেনটা লাল লাল করে একদম কম আঁচে এটাকে ভেজে নিচ্ছি। বিরিয়ানির চালটা 8 ঘন্টা ভিজানোর পর গরম জল আর গরম মশলা দিয়ে বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। একটু শক্ত থাকতে থাকতে ফ্যানটা ঝাড়িয়ে দিলাম। চিকেনের তেলটার মধ্যে 3-4টে শুকনো লঙ্কা আর 3-4টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে এটাতে নুন দিয়ে ভালো করে ভেজে এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। পেঁয়াজটা তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর রসুন বাটাটা আগে দিয়ে লাল করে একটু ভেজে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটাও এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, স্বাদ অনুযায়ী নুন, একটু কাশ্মীরি লঙ্কা আর আদা টমেটো বাটাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো চিনি। আপনারা যদি চিনি না ব্যবহার করতে চান নাও দিতে পারেন। উপর থেকে আরও 2 চামচ ঘি দিয়ে এটাকে আরেকটু কষিয়ে অল্প একটু মশলা রেখে বাকিটা তুলে দিয়ে দিলাম চিকেন আর ভাজা আলুগুলো। দেখছেন বন্ধুরা, চিকেনটা একদম নরম হয়ে গেছে। এটা কম মাছে আমি ভাজা করেছিলাম তাই। এবারে আমি ওপর থেকে কিছু রাইস দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আর একটু রাইস, আরও 2 চামচ রাইস ওপরে দিয়ে দিলাম। রাইসটা দেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা দিয়ে এর উপরে আরও কিছু রাইস মশলাটা মাখিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ ঘি দিয়ে এটাকে আমি 1 বাটির মতো গরম জল দিয়ে হালকা হালকা করে গরম জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। একদম কম আঁচটা একদম কম করে দিলাম। 10 থেকে 12 মিনিট, এর বেশি টাইম রাখলে হবে না, কারণ নিচে ঝুলে যেতে পারে। যেহেতু এখানে আমার চিকেনটাও সেদ্ধ আছে, আলুটা সিদ্ধ আছে, তো আর বেশি টাইম এটা রাখার প্রয়োজন নেই। একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি। খুব কম মশলার মধ্যে আর খুব কম সময়ে বাড়িতে যদি আমরা এইরকম বিরিয়ানি বানিয়ে খেতে পারি তাহলে কি দরকার আছে দোকান থেকে বিরিয়ানি কিনে খাওয়ার। তো তাই আমি মাঝে মাঝে এরকম বিরিয়ানি বাড়িতে বানাই আর বাড়িতে সকলে খুব ভীষণ পছন্দ করে। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই অম্বিকা এই স্যালাডটা কেটেছে খুব দারুণ করে, ভীষণ ভালো লাগছে। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।